চারজন বন্ধু, একটি বাজেট ট্রিপ, আর গন্তব্য বাংলাদেশের অন্যতম সুন্দর জলাভূমি টাঙ্গুয়ার হাওর। আজ আমরা সিলেট থেকে রওনা দিয়েছি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। সবচেয়ে মজার বিষয় হলো, মাত্র ১,৫০০ টাকার প্যাকেজে আমরা পুরো ট্রিপটা উপভোগ করতে যাচ্ছি। এই অল্প বাজেটেই কি কি সুবিধা পেয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, খাবারের মান কেমন ছিল, আর টাঙ্গুয়ার হাওরের প্রকৃত সৌন্দর্য আসলেই কেমন, সবকিছু দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বাজেটে এমন একটি অসাধারণ ট্রিপ আপনাকেও অবাক করে দিতে পারে। সকালে নরম আলোয় আমরা চারজন বন্ধু যাত্রা শুরু করি সিলেটের সুবিদ বাজার থেকে। আজকের গন্তব্য বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর। যেহেতু এটি ছিল একটি বাজেট ট্রিপ, তাই আমরা টিটিও এর ১,৫০০ টাকার প্যাকেজ বুক করেছিলাম। সত্যি বলতে, এত কম খরচে এমন একটি ট্রিপ কেমন হবে সেটা নিয়ে আমাদের সবার মধ্যেই ছিল দারুণ কৌতূহল আর উত্তেজনা। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের বোটে। এবার সত্যিকার অর্থেই শুরু হতে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরে আমাদের আজকের রোমাঞ্চকর ভ্রমণ। বোটে ওঠার কিছুক্ষণ পরেই পরিবেশন করা হলো আমাদের সকালের নাস্তা। গরম গরম ডিম পোলাও, আর হাওরের মাঝখানে বসে এমন নাস্তা করার অনুভূতিটাই ছিল আলাদা। চারপাশে শুধু পানি আর পানি, দূরে ভেসে বেড়ানো ছোট ছোট নৌকা, আর হালকা সকালের বাতাস। নাস্তা শেষ হতেই হাতে চলে এলো 1 কাপ ধোঁয়া ওঠা গরম চা। চা শেষ করতে করতেই আমরা পৌঁছে গেলাম দিনের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারে। এখান থেকে এক নজরে দেখা যায় টাঙ্গুয়ার হাওরের অসাধারণ সৌন্দর্য। এখন আপনারাও উপভোগ করুন এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো। এখন আমরা ডিঙ্গি নৌকায় করে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। আমাদের নৌকায় মোট 12 জন ছিল, তাই জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র 50 টাকা। তবে এখানে আসলে অবশ্যই একটু দরদাম করে নৌকায় উঠবেন। চলুন এবার ওয়াচ টাওয়ার আর চারপাশের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যাক। ওয়াচ টাওয়ার ঘুরে আমরা কিছুক্ষণ পানিতে নেমে গোসল করলাম। চারপাশের প্রকৃতি আর স্বচ্ছ পানি মিলিয়ে সময়টা বেশ উপভোগ্য ছিল। এরপর আমরা রওনা হলাম টেকের ঘাটের দিকে, যেখানে অবস্থিত জনপ্রিয় নীলাদ্রি লেক। তবে একটি বিষয় বলে রাখা ভালো, এখানে গোসল করার পর আমাদের শরীরে কিছুটা চুলকানি অনুভূত হয়েছিল। তাই কেউ পানিতে নামতে চাইলে অবশ্যই নিজের সুবিধা অসুবিধার বিষয়টি মাথায় রাখবেন। যাই হোক, সামনে আমাদের জন্য অপেক্ষা করছিল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অন্যতম আকর্ষণ নীলাদ্রি লেক। অবশেষে আমরা পৌঁছে গেলাম নীলাদ্রি লেকে। আজকের আবহাওয়ায় লেকের সৌন্দর্য ছিল সত্যিই দেখার মতো। নীল পানি, দূরের পাহাড় আর চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে জায়গাটি যেন এক অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে। যদিও রোদের কারণে বেশ গরম লাগছিল, তবুও এখানকার সৌন্দর্যের কাছে সেই কষ্ট একেবারেই তুচ্ছ মনে হচ্ছিল। লেকের চারপাশের উঁচু নিচু টিলাগুলো আমাকে বারবার কাশ্মীরের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ আমরা এই সুন্দর পরিবেশ উপভোগ করলাম, ছবি তুললাম, আর প্রকৃতির সৌন্দর্যকে যতটা সম্ভব ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম।
সত্যি বলতে নীলাদ্রি লেক এমন একটি জায়গা যেখানে এলে সময় কখন কেটে যায় তা টেরই পাওয়া যায় না। প্রকৃতি প্রেমীদের জন্য জায়গাটি নিঃসন্দেহে এক অসাধারণ গন্তব্য। নীলাদ্রি লেক মূলত একটি প্রাকৃতিক লেক নয়, এটি একসময় একটি চুনাপাথর খনির অংশ ছিল, যা পরে পানিতে ভরে আজকের এই মনোমুগ্ধকর রূপ ধারণ করেছে। লেকটির এক পাশে রয়েছে বাংলাদেশের সুনামগঞ্জ, আর ঠিক অপর পাশে দেখা যায় ভারতের মেঘালয় পাহাড়। নীলাভ স্বচ্ছ পানি আর পাহাড়ের অপূর্ব সমন্বয়ের কারণে নীলাদ্রি লেককে অনেকেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেকগুলোর একটি বলে মনে করেন। এ কারণেই প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসেন প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে। সময়ের সীমাবদ্ধতার কারণে এবার ফিরে যাওয়ার পালা। বোটে ফিরে প্রথমেই দুপুরের খাবার সেরে নিলাম। সারাদিনের ঘোরাঘুরি আর রোদের মধ্যে সময় কাটানোর পর এই খাবারটা যেন আরও বেশি উপভোগ্য লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। চারপাশে শান্ত হাওরের পরিবেশ, হালকা বাতাস আর পানির মৃদু ঢেউ, সব মিলিয়ে মুহূর্তটা ছিল বেশ প্রশান্তির। এরপর নতুন উদ্যমে আমরা প্রস্তুত হলাম দিনের বাকি সময়টুকু উপভোগ করার জন্য। বিকেলের দিকে আমরা উঠে এলাম বোটের ছাদে, আর উপরে উঠেই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। দূরে মেঘালয়ের পাহাড়, মাথার উপরে বিশাল আকাশ আর হাওরের শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটি যেন এক জীবন্ত ছবির মতো লাগছিল। বিকেলের সোনালি আলো ধীরে ধীরে পানির উপর ছড়িয়ে পড়ছিল, যা পুরো দৃশ্যটাকে আরো সুন্দর করে তুলেছিল। এমন পরিবেশে বসে সময় কাটাতে কার না ভালো লাগে। আমরা কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করলাম, গল্প করলাম, আর স্মৃতি হিসেবে বেশ কিছু ছবিও তুলে রাখলাম। সত্যি বলতে টাঙ্গুয়ার হাওরের এই বিকেলের সৌন্দর্য ক্যামেরায় যতটা ধরা পড়ে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। এই মুহূর্তগুলোই হয়তো ভ্রমণকে এত বিশেষ আর স্মরণীয় করে তোলে। দিনটা ধীরে ধীরে শেষের দিকে চলে এলো। টাঙ্গুয়ার হাওরের এই যাত্রা শুধু একটা ট্রিপ ছিল না, ছিল এক অনন্য অভিজ্ঞতা। পানি, আকাশ আর পাহাড় সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের পুরো সৌন্দর্য উজাড় করে দিয়েছিল। এখানে কাটানো প্রতিটা মুহূর্তই হয়ে থাকবে স্মৃতির পাতায় লেখা এক গল্প। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা সত্যি একবার হলেও ঘুরে দেখার মতো। ভিডিওর একদম শেষে আপনাদের জন্য দেখিয়ে দিলাম আমাদের বোটের ভেতরের পরিবেশটাও, যাতে আপনারা পুরো ট্রিপের একটি বাস্তব অভিজ্ঞতা পেতে পারেন। মাত্র ১,৫০০ টাকার এই বাজেট ট্রিপ আমাদের জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে।